হ্যালো বন্ধুরা, আমি শিপ্রা। আপনাদের সবাইকে SBNA ফ্যামিলিতে স্বাগতম। আমার আজকের রেসিপি হচ্ছে ডালের বড়ার তরকারি। এর জন্য আমি প্রথমেই 100 গ্রাম মটর ডাল আর 100 গ্রাম ছোলার ডাল একসাথে ভিজিয়ে রেখেছিলাম। এটাকে আমি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে বড়া ভেজে নেব। আর এখানে নিয়েছি আলু ডুমডুম করে কেটে, এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর মশলা, আদা, দুকোয়া রসুন, কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো আর 1 চামচের মতো পোস্ত দিয়ে আমি একটা মশলা করে রেখেছি। আর আমি ফোড়নে দেব গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা, শুকনো লঙ্কা। এখানে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব, ততক্ষণে আমি ডালটা পেস্ট করে নিয়ে চলে আসব। এখানে আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি এই কড়াইতে আলুগুলো দিয়ে দেব। আর দেব এতে সামান্য একটু নুন, যাতে আলুর মধ্যে ভালো মতো নুনটা ঢুকে যায়। ভালো মতো মিশিয়ে নিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে আলুগুলোকে ভালো মতো আমি ভেজে নেব। চলুন ততক্ষণে আমি এই ডালটা পেস্ট করে নিয়ে আসি। দেখুন এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো সব তুলে নেব। সব আলুগুলো তোলা হয়ে গেছে। এবার যে ডালটা পেস্ট করে নিয়েছি ওর মধ্যে আমি সামান্য নুন আর হলুদ দিয়ে ভালো মতো ফেটিয়ে রেখেছি। এবার কড়াইতে যে তেলটা আছে এই তেলটার মধ্যেই আমি ডালের বড়াগুলো সব ভেজে নেব। খুব বড় একটা ভাজবো না, ছোট ছোট করে ভেজে নেব। এইভাবে ডালের বড়া তরকারিটা খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমি বড়াগুলো সুন্দর করে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আর দেব না, একেবারে আর দেব না। এখানে এই কোটা আগে হয়ে নিক, তারপরে আমি এগুলো তুলে নিয়ে আবার সব ডালের বড়াগুলো ভেজে নিই। দেখুন আমি এখানে বড়াগুলো সব এইভাবে ভেজে নেব। খুব একটা কড়া ভাজবো না, তাহলে বড়াগুলো শক্ত হয়ে যায়। আমি এইভাবে হালকা লাল লাল হয়ে আসলে বড়াগুলো তুলে নেব। এইভাবে আমি সব বড়াগুলো প্রথমে ভেজে নেব। দেখুন এখানে আমার সব বড়া আর আলু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আবারও আমি একটু কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি এখানে এই তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর জিরে ফোড়নটা কড়াইতে দিয়ে দিলাম। ফোড়নের একটা সুন্দর গন্ধ আসলে আমি এর মধ্যে যে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ ফোড়নটাও এখানে আমি দিয়ে দেব।
হালকাভাবে আমি এখানে পেঁয়াজটা ভেজে নেব। আমি পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন এখানে আমার পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এই মশলাটা দিয়ে দেবো। এই মশলাটার মধ্যে নুন, হলুদ, মিষ্টি আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে রেখেছিলাম। এই মশলাটা দিয়ে ভালো মতো কষিয়ে নেব। প্রথমে ভালো মতো মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। যেহেতু আমার আলুও ভালো মতো ভাজা আছে, ওই জন্য মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়ে তারপরে আমি আলুটা দেব। প্রথমে আমি মশলাটা কষিয়ে নিই। দেখুন এখানে আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, কি সুন্দর কালারও চলে এসছে আর তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে আলুটা আর বড়িটা দিয়ে দেবো, বড়াটা দিয়ে দেবো। যেহেতু আমার আলুটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে, এর জন্য আমি একসাথে আলুটা আর বড়াটা ভালো মতো মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়েই গেছে, তবুও যাতে এগুলোর গায়ে ভালো মতো লেগে যায় সেইভাবে আমি একটু নাড়াচাড়া দিয়ে নেব। আর এই হাঁড়িতে আমি গরম জল বসিয়েছি, এই গরম জলটা আমি এটার মধ্যে দিয়ে দেব। দেখুন এখানে আমার সব ভালো মতো মিশে গেছে। এবার আমি এই গরম জলটা এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেব। যেহেতু বড়াতে একটু জল টানে বেশি, এর জন্য এখানে ঝোলের পরিমাণটা একটু বেশি দেব। এবার সব সুন্দরভাবে ফুটতে দেব। ফুটে গেলে এর মধ্যে আমি একটু ঘি আর সামান্য একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব। একটু ফুটে নিই। দেখুন এখানে আমার রান্নাটা পুরোপুরি রেডি। আলু বড়া সুন্দরভাবে হয়ে গেছে, ঝোলটাও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য একটু ঘি। সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম। হয়ে গেল আমার বড়ার তরকারি। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে রোজ আমার নতুন নতুন ভিডিও দিতে ভালো লাগবে। ধন্যবাদ।